একটি দেশের কনসুলেট বা দূতাবাস আপনি যখন হামলা করছেন, সেটি সেই দেশের ভূখণ্ডের অংশ বলে বিবেচিত হবে। ফলে ইরানে সরাসরি আনপ্রভোক হামলার সামিল সেটা। এটাকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করবে যে বার্তাটি ইরান প্রদান করেছে যে তাদের প্রিসিশন অব্যর্থ এবং দে ক্যান রিচ ইসরায়েল। আর এর মধ্য দিয়ে আমেরিকা যে বার্তাটা দিয়েছে এবং ব্রিটিশ ও অ্যালাইড ফোর্সেস যে বার্তাটি ইসরায়েলকে দিয়েছে যে এককভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করতে সমর্থ নয়। এইরকম একটি পরিস্থিতিতে এটা কাইন্ড অফ উইন উইন একটা সিচুয়েশন। ইরানের জন্য এক ধরনের বিজয়, ইসরায়েলের জন্য এক ধরনের বিজয়, আমেরিকা ব্রিটেনের জন্য এক ধরনের বিজয়। দেখুন, ডেটারেন্ট বলে একটা বিষয় আছে। আপনার ইরান যে কাজটি করতে সক্ষম হয়েছে পরপর দুবার, প্রথমত কাসেম সোলাইমানি, তাদের যে শীর্ষ সামরিক নেতা, তাকে হত্যা করবার কারণে পরপর ইরান রিটালিয়েট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি, সেই ঘাঁটি লক্ষ্য করে তারা মিসাইল ছুঁড়েছিল এবং আন্তর্জাতিক রীতিনীতি, আমেরিকার ডোমেস্টিক পলিটিক্স সবকিছু হিসাব নিকাশে নিয়ে প্রথমত একটি দেশ মধ্যপ্রাচ্যের নন ইসরায়েল, তারা যুক্তরাষ্ট্রকে নোটিফাই করেছে যে উই আর গোয়িং টু হিট ইউ, তোমরা তোমার লোকজন সরিয়ে নাও যাতে মার্কিন নাগরিকের জীবনহানি না ঘটে। কারণ মার্কিন একজন নাগরিকের জীবনহানি ঘটা মানে হচ্ছে আমেরিকান ডোমেস্টিক পাবলিক যে অপিনিয়ন, সেটা সেই যেই দেশ আঘাত এনেছে বা হানতে যাচ্ছে তাদের বিরুদ্ধে চলে যাবে। সেটা ক্যালকুলেশনে নিয়েই তারা সুযোগ দিয়েছে আমেরিকানদের সরে যেতে, তারপর সেখানে হিট করে আমেরিকার যে ভৌত কাঠামো ছিল তা মিসমার্ক করে দিয়েছে। এবং এটি ছিল প্রথমবারের মতো তাদের যে ক্যাপাসিটি এবং প্রিসিশন সে সম্পর্কে জানান দেয়া। দ্বিতীয়বারের মতো এইবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অজুহাত ব্যবহার করেছে, তারা জাতিসংঘকে নোটিফাই করেছে। 1 এপ্রিল এবছর দামেস্কের, মানে যেখানে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস সংলগ্ন ইরানি যে কনস্যুলেট, সেইখানে তাদের জনশতেক নাগরিক যারা শীর্ষ সামরিক কর্মকর্তা, তাদের সবার মৃত্যু ঘটেছে। এবং এরপরে ইসরায়েল যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তারা এই দায়িত্ব স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, অস্পষ্ট রেখেছে। কারণটা কাজটা বেআইনি। আসলে একটি দেশের কনসুলেট বা দূতাবাস আপনি যখন হামলা করছেন, সেটি সেই দেশের ভূখণ্ডের অংশ বলে বিবেচিত হবে। ফলে ইরানে সরাসরি আনপ্রভোক হামলার সামিল সেটা। এটাকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করবে ইরান যে কি করেছে, প্রথমে জানা দিয়েছে আপনার যে তারা হামলা করতে যাচ্ছে, এবং তারপরে 300-র মতো আপনার বিস্ফোরক ভর্তি আপনার ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে তারা শুধু এককভাবে হামলা করেনি, তাদের যে প্রক্সি ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহ, তাদেরও এন্টাইস করেছে তারাও যাতে মিসাইল ছুড়ে মারে। তো সব মিলিয়ে যে টাইলগুলো ছোড়া হয়েছিল তার মধ্যে 1% নেগাভ ডেজার্টে ইসরায়েলের যে বিমান ঘাঁটি এবং গোয়েন্দা স্টেশন, যাদের মাধ্যমে বা যেখান থেকে সেই কনসুলেট ধ্বংস করা হয়েছিল দামেস্কে, সেগুলো প্রিসাইজলি উইথ প্রিসিশন
তাতেও ভৌত কাঠামোগুলো ধ্বংস করেছে। প্রাণহানি ঘটেনি। ইসরায়েলের ভাষাতে একজন মানে বালিকা বা শিশু, কন্যা শিশু, সে সামান্য আহত হয়েছে, এছাড়া আর কারো ক্ষতি হয়নি। এবং এর মধ্য দিয়ে ইসরায়েলকে যে বার্তাটি ইরান প্রদান করেছে যে তাদের প্রেসিশন অব্যর্থ এবং দে ক্যান রিচ ইসরায়েল। আর এর মধ্য দিয়ে আমেরিকা যে বার্তাটা দিয়েছে এবং ব্রিটিশ ও অ্যালাইড ফোর্সেস যে বার্তাটি ইসরায়েলকে দিয়েছে যে এককভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করতে সমর্থ নয়, তারা যতই বাগাড়ম্বর করুক না কেন। আপনার যে আয়রন ডোম বলুন, অ্যারো যে ডিফেন্স, দূরপাল্লার স্লো মুভিং যেই আপনার মিসাইল বা প্রজেক্টাইল, তা তারা এককভাবে আটকাতে পারবে না। এই যে ঘটনাটা যে ডেটারেন্ট তৈরি করলো ইসরায়েলের জনমনে, ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা নেতৃত্বের মাঝে, এবং সেই সঙ্গে ব্রিটেন বলুন, আমেরিকা বলুন, বা পার্শ্ববর্তী রাষ্ট্র জর্ডান বলুন, সৌদি আরব বলুন, জর্ডান এবং সৌদি আরব উভয়ই কিন্তু এই যে প্রজেক্টাইল গুলো ইরান থেকে নিক্ষিপ্ত হয়েছে বা ইয়েমেন বা লেবানন থেকে নিক্ষিপ্ত হয়েছে সেগুলো নিউট্রালাইজ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এবং জর্ডান জানান দিয়েছে যে ইসরায়েল যদি ইরানে স্ট্রাইক ব্যাক করতে চায় তাহলে সে তার আকাশ সীমা ব্যবহার করতে দেবে। এখন এইরকম একটি পরিবেশ পরিস্থিতিতে এটা কাইন্ড অফ উইন উইন একটা সিচুয়েশন। ইরানের জন্য এক ধরনের বিজয়, ইসরায়েলের জন্য এক ধরনের বিজয়, আমেরিকা ব্রিটেনের জন্য এক ধরনের বিজয়। এরকম একটা উইন উইন সিচুয়েশন প্রিভেল করছে। সেই কারণেই যুদ্ধটা হবে না। ধন্যবাদ।